1,92,000 কোটি টাকার ঋণ নিয়ে ক্ষমতা এসেছিলেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সিপিএম এমন অবস্থা তৈরি করে দিয়ে গেছে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে কেউ লিজ নিতে চাইলেও এটাকে নেবে না, কিন্তু আমরা তাও অত্যন্ত দায়িত্ব নিয়ে এটাকে গ্রহণ করছি। মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল এই অবস্থার আপনি পরিবর্তন করবে কি করে। মুখ্যমন্ত্রী বলেছিলেন বউ আর ব্যবসা নিয়ে কাউকে আগে থেকে কিছু বলা যায় না। ভারতবর্ষের কোন অর্থনীতিবিদ এই উত্তরের কোন ব্যাখ্যা খুঁজে পাননি। বিধানসভার মধ্যে তো অনেক দূরের কথা, বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয় এবং সভা সমিতি করতে গেলেও তাকে হাইকোর্টের দরজায় পৌঁছতে হয়। এটাই হচ্ছে আমাদের রাজ্যের বর্তমান চিত্র। কার্যত এই রাজ্যের শিল্প সম্ভাবনা ধ্বংস হয়েছে। সিঙ্গুর নন্দীগ্রাম থেকে একটা ভিন্ন বার্তা চলে গেছে বিভিন্ন বিনিয়োগকারীদের কাছে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা বলছি ভারী শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের মুক্তির অন্য কোনো পথ নেই। কৃষকের জমি নিয়ে শুধু তাকে সোলেসিয়াম দিয়ে কিংবা শুধুমাত্র তাকে বাজার মূল্যের কিছু বেশি অর্থ দিয়ে ছেড়ে দিলে চলবে না। আমাদের যেটা নীতি সেটা হচ্ছে জমি অধিগ্রহণের যদি প্রয়োজন হয়, জমি অধিগ্রহণের পরে ডেভেলপ ল্যান্ড থেকে 10% অন্তত কৃষকদের মধ্যে বিতরণ করতে হবে এবং শিল্পে শেয়ারের মধ্যে দিয়ে কৃষকের অংশীদারিত্ব দিতে হবে। তো না করে মতাদর্শের সঙ্গে সমঝোতা না করে ভারতবর্ষের মানুষকে সঙ্গে নিয়ে তাদের আশীর্বাদ নিয়ে তাদের বুকের ব্যথা মনের কথা তাদের ছোট ছোট কথাগুলোকে নিয়ে চার দেওয়ালের মধ্যে যারা তুলে ধরেছিলেন, বিভিন্ন সারা ভারতবর্ষের রাস্তায় যারা নিয়ে গিয়েছিলেন, তারা আজকে আমাদের মানুষ আমাদের এই জায়গায় নিয়ে এসেছে। আমরা মানুষের আশীর্বাদ এখানে আছি। যে যত চ্যালেঞ্জ নিক না কেন, যা বলার বলুক না কেন, যত মিথ্যা কেস দিক না কেন, কুচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত যত গাঁজা কেস দিয়ে আমাদের কর্মীদের ভেতরে ঢোকান না কেন, যত আক্রমণ করুন না কেন, গঙ্গোত্রী থেকে গঙ্গা সাগর বিজেপির সরকার হবে। পৃথিবীর কোন শক্তি এটাকে আটকাতে পারবে না। কালের দেওয়ালে লেখা থাকবে। কালীঘাটের মা কালী ফাইল ছেড়ে দিয়েছেন। জগন্নাথ দেবকে নিয়ে আসা হয়েছে দীঘায়। জগন্নাথ দেব দেখেছেন এই ঝামেলার মধ্যে গিয়ে কোনো লাভ নেই। তিনি বলেছেন তোমার যখন ইচ্ছা আমি এসেছি, তাহলে আমি ওই বীরেন শাসমলের মাটি, মাতঙ্গিনীর মাটি, ক্ষুদিরামের মাটি, স্বাধীন তাম্রলিপ্ত সরকারের মাটি যেখানে আছে, ওই বঙ্গোপসাগরে আজকে আমাকে সাক্ষী রেখে তোমার বিসর্জন হবে। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। কারণ এই লড়াই বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াই নয়, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের সঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াই। মানুষ স্থির করে নিয়েছে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি উপহার দেওয়ার সরকারকে, এই লুটেরাদের সরকারকে আর তারা ক্ষমতায় রাখবে না। এই মুহূর্তে শিল্প বান্ধব পশ্চিমবঙ্গের আবহে বিজিপিএস যখন মঞ্চস্থ হতে চলেছে, আসল পশ্চিমবঙ্গের অর্থনীতির চেহারা কি, বিনিয়োগ কোন অবস্থায় পৌঁছেছেন তা নিয়ে আমরা পুস্তিকা আকারে আমরা সেটা